হ্যালো, আশা করি ভালো আছেন। আরিয়ান বলছি। অনেক দিন ধরে আমি কোনো ভিডিও করিনি বা কোনো কিছু আপলোড করিনি। আম সত্যি কথা বলতে আমি কাজ নিয়ে মারাত্মক ব্যস্ত এবং নিজের লাইফের কিছু ব্যাপার-স্যাপার নিয়ে অনেক বিজি ইদানিং। এই কারণে সময় সুযোগ করে উঠতে পারিনি। তো ইনফ্যাক্ট আজকেও আসা হতো না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকের এই ভিডিওটা কমপ্লিটলি আনস্ক্রিপ্টেড। ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে আমার জবেই আছি। ইউনিফর্ম পরেই ভিডিওটা করছি। ভাবছিলাম যে করা ঠিক হবে না বা পরে করব, কিন্তু ইনফ্যাক্ট এখন রাত হচ্ছে ৩টা ২১। তো জবের মাঝেই আছি, কিন্তু যে টপিকের কথাটা আমি বলতে চাচ্ছি, যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, আমাকে অনেকটাই বাগ করছে। এই কারণে ভাবলাম যেহেতু তো এখন বলে রাখি বা এখন ভিডিওটা করে রাখি, পরে যদি ফিউচারে ভালো করে করতে পারি তখন করব। অ্যাটলিস্ট না হলে এটা ছেড়ে দিলে আমার যে মেসেজটা, যদি এটা শুনে কারো কোনো রকম উপকার হয়, এটাই হচ্ছে আমার মেইন পাওয়ার তাহলে। এনিওয়েজ, আহ, আমার এই ভিডিওটা করার পেছনে কয়েকটা কারণ আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা, আমি ইদানিং লন্ডনের ফেসবুক গ্রুপসগুলোর মধ্যে, লন্ডনের না, ইউকের ফেসবুক গ্রুপসগুলোর মধ্যে প্রচুর পোস্ট দেখছি যেখানে মানুষের অনেক প্রবলেমস হচ্ছে, অনেক হাহাকারের কথা বলছেন, অনেকে অনেক কষ্ট করছেন এবং এটা খুব খারাপ শোনায়, কিন্তু সত্যি কথা বলতে কি, অনেক ক্ষেত্রে এই মানুষগুলো নিজের বিপদ নিজে বয়ে এনেছেন। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাংলাদেশে অনেক ভালোভাবে ছিলেন অনেকে, তারা চিন্তা করেছেন যে বউ বাচ্চা নিয়ে আমি লন্ডনে যাব। ওখানে টেকনিক্যালি তারা ভিসাতে এসেছেন, বেসিক্যালি কেয়ারার্স ভিসা, অনেকে জানেন এই ব্যাপারটায়। কিন্তু তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ভালোভাবে জানতেন যে এটা একটা নকল ভিসায় তারা যাচ্ছে। আসার পরে হয়তো কোম্পানি কাজ দেবে না, এজেন্সি হয়তো, দেখা গেলো এজেন্সি হয়তো প্রপার কাজ প্রোভাইডই করে না, তারা খেলে এই ভিসার জন্য জিনিসটা করছে। তো এরকম প্রচুর মানুষ সাফার করছেন এবং আসার পরে অনেকেই কাজ পাচ্ছেন না। এখন দেশে যারা দেখা গেল লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিলেন, ভালোভাবে ছিলেন, তারা এখানে এসে এখন বেসিক্যালি দেশ থেকে টাকা এনে এখানে প্রোভাইড করতে হচ্ছে রেন্টের জন্য, চলাফেরার জন্য। আর তাদের কথা তাও মানা যায়, ঠিক আছে, একটা সময় হয়তো সিচুয়েশন চেঞ্জ হবে। কিন্তু কষ্টকর হচ্ছে সেই লোকগুলোর ব্যাপারে যে যারা দেশে দেখা গেল সব কিছু বিক্রি করে চলে এসেছেন, এখন তারা কী করবেন? কিন্তু দেখেন, এইখানে ব্যাপারটা হচ্ছে ডিসিশন আপনাদের ভুল হয়েছে। হাউএভার, এরপরেও যে হাস্যকর জিনিসটা যেটা আমি দেখি, এটা আমি হাস্যকর বললাম, এটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা অবশ্যই হাস্যকর। আমার মতো পজিশনের কারো কাছ থেকে এটা অবশ্যই হাস্যকর মনে হবে, কারণ লন্ডনে যারা লাইফ কাটাচ্ছেন তারা জানেন কোনো কাজই ছোট নয়। আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে একটা বড় প্রবণতা আছে যে অনেক ক্ষেত্রে আমরা অনেক কাজকে ছোট করে দেখি। বাংলাদেশে বসে তো আরও বড়োভাবে, রেস্টুরেন্টে ওয়েটার হওয়া যাবে না, অটো চালানো যাবে না, এই আপনার সিএনজি অটো, এগুলো সব নিম্নবিত্ত মানুষদের কাজ। রিক্সা তো চালানোই যাবে না, ডে লেবারি করা ইম্পসিবল। এগুলো হতে পারে, ছোটোখাটো কোন দোকানে জব করা, এগুলো একদমই হতে পারে না। মাই পয়েন্ট ইজ, ট্রাই টু চেঞ্জ ইউর ভিউজ। দুনিয়াতে কোনো কাজ ছোট না। আর সত্যি কথা বলতে, যে কাজ করে আপনি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য প্রোভাইড করতে পারবেন, সেই কাজ কোনো দিনও ছোট না, ঠিক আছে? এই যে একটা একটা সেন্টিমেন্ট, একটা কি বলবো, ইনগ্রেইন্ড একটা সেন্টিমেন্ট হয়ে গেছে বাংলাদেশ, কিছু কিছু পার্টস অফ ইন্ডিয়া, পাকিস্তান, এইসব জায়গাতে, যে এই কাজটা, আমি এই কাজের থেকে ঊর্ধ্বে, এই কাজটা আমার জন্য অনেক ছোট। আপনি যদি এভাবে চিন্তা করেন, ফ্র্যাঙ্কলি বলছি, লাইফে আপনি কোনোদিনও বড় হতে পারবেন না। শুধু ইউকে কেন, যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি জিজ্ঞাসা করেন যারা থাকে, বাংলাদেশ থেকে কোটিপতি মানুষদের ছেলে মেয়ে যারা দেশে দেখা গেল কখনো কাজের জন্য, মানে নিজেরা পানি পর্যন্ত ঢেলে খেত না। আমি বলছি না এটা একটা ভালো জিনিস, কোনো দিনও না যে এতটা অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া, কিন্তু এক গ্লাস পানি খেতে হতো না তাদের, এক গ্লাস পানি ঢেলে খেতে হতো না। তারা এখানে এসে এখন ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, কেএফসি টয়লেট ক্লিন করছে, ফ্লোর মপ করছে, করছে না? কিন্তু অনেকে করছে কারণ তারা এখন লাইফের হার্ডশিপ থেকে লাইফের রিয়েলিটি শিখছে। সো মাই পয়েন্ট ইজ, আমি এই কথাটা যে বলছি এত, আমি এগেইন আই অ্যাপোলোজাইজ যে ভিডিওটা আমার বেশ লং হয়ে যাচ্ছে এবং আমি আগেই বলেছি এটা পুরোপুরি আনস্ক্রিপ্টেড।
ইনফ্যাক্ট রাত এখন বাজে 3:25 বা 26। আমি কাজের মাঝেই আছি, তো অনেক এলোমেলোভাবেই কথাগুলো বলছি। বাট মেইন পয়েন্টটা হচ্ছে যেটা, যে আমার এই মেসেজটা হচ্ছে মূলত বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশে যারা আছেন আপনাদের জন্য। আপনারা অনেকে, আমি বাংলাদেশেও কিছু গ্রুপসে আছি, ফেসবুকের কিছু গ্রুপসে আছি, অনেকেরই আইডিয়া যে ভাই এই কাজ, কোনো একটা ব্যবসা করতে চাই বা কোনো একটা জব করতে চাই, বাট এই যে ছোট হতে পারবে না, এই যে একটা চোখ খোলার যে বিষয়, আপনি খালি এতটুকু ভাবেন। এক্সকিউজ মি। আপনি যখন মাসের শেষে যখন আপনি একটা নিজের ইনকাম করা টাকাটা হাতে পাবেন, তখন আপনার কতখানি গর্বিত লাগবে নিজের কাছে। নিজেকে নিজেকে আপনি অন্ধভাবে মূল্যায়ন করবেন কিন্তু। কিন্তু যদি আপনি জবকে ছোট করেই দেখতে থাকেন, বেটার কিছুর আশায় আপনি এখন যেটা পাচ্ছেন সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করছেন না, কষ্ট কিন্তু আপনারই হবে। সো প্লিজ, কোনো কাজ ছোট না, কাজকে ছোট করে দেখবেন না, এতে ক্ষতি শুধুমাত্র আপনার হবে। আপনার পাস্টে কী হয়েছে, কার কারণে কী হয়েছে, সেগুলো যদি ধরে বসে থাকতে যান, লাইফে আপনি সামনে এগোতে পারবেন না। হতে পারে অন্য কারো কারণে, অন্য অন্য মানুষের কারণে, পরিস্থিতির কারণে আপনার লাইফ যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি, বাট আপনি যদি সেটাকে ধরে বসে থাকেন, আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আপনার এখন এখান থেকে সামনে যদি বাড়তে হয়, হতে পারে এখনও নানান পরিস্থিতির কারণে, পারিবারিক সমস্যার কারণে হতে পারে, আত্মীয় স্বজনের কারণে, রিলেশনশিপের কারণে হতে পারে যে আপনি হয়তো সোজা নাকি একটু ঘুরে যেতে হবে, কিন্তু এটা পুরোপুরি আপনার উপরে। দুনিয়ার কেউ, আপনার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, কেউ কিন্তু আপনাকে, যদি আপনি সামনে বাড়তে চান, থামাতে পারবে না। তারা হয়তো সাময়িকভাবে একটা বাধা সৃষ্টি করতে পারবে। সো নিজের উপরে ভরসা রাখেন, উপরে একজন আছে তার উপরে ভরসা রাখেন, এবং কাজকে ছোট করে না দেখে সামনে এগিয়ে যান। বাংলাদেশ, আমি যতদূর জানতাম, আমি বেশ কিছুদিন আগেও জানতাম এটা, যে ওয়ার্ল্ডস মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। এখনও এই স্ট্যাটটা আছে কিনা আমি জানি না, কিন্তু অবশ্যই আমরা বিশ্বের সবচাইতে ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজগুলোর মধ্যে একটা, এটা তো সার্টেন। তো এখানে তারপরেও প্রচুর পোটেনশিয়াল আছে। সব কিছু ডিপেন্ড করে আপনার মাইন্ডসেটের উপরে। যদি আপনি ভাবেন যে আপনি সামনে এগোবেন, যত বাধাই থাকুক না কেন আপনি এগিয়ে যাবেন, কেউ আপনাকে থামাতে পারবে না। সো গুড লাক, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ভালো থাকবেন।